আপনারা কখনো রাজনীতির মধ্যে ফেলবেন না। পড়াশোনা করার বিধায় আমরাও গর্ববোধ করি। তো আপনারা সবাই জানেন নদীর কারণে আমাদের স্কুলের আজকে অনেক দুর্দশা, আমরা অনেক পিছিয়ে গেছি। বিশেষ করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, এখানে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আনন্দে আর উল্লাসে কাটছে তাদের দিন। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সকালে মিষ্টি মিষ্টি রোদ উপেক্ষা করে ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আনন্দ র্যালি, বেলুন ও পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এর দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। এর আগে বর্তমান ও সাবেক বিভিন্ন বয়সী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশনে কার্ড সংগ্রহ করে অনুষ্ঠানে যোগ দেন। এতে যোগ দিয়ে নিজের বিদ্যালয়ে বন্ধুদের দেখা ও গান বাজনা ও নৃত্য সহ বিভিন্ন আনন্দে নিজেকে যোগ দিতে পেরে খুশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আনন্দ করলাম আমাদের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা সকালবেলা একটা র্যালি করে এলাম। আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত ছেলেমেয়েরা আসছে, প্রাক্তন ভাই বোনেরা আসছে। আমরা সবাই মিলে যে পরিমাণ আনন্দ করলাম, যে পরিমাণ স্মৃতিচারণ করলাম, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকের দিনটি আমাদের কাছে ঈদের মতো মনে হচ্ছে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সারাদিন ভরে আছি, আমরা সারাদিন ভরে আমাদের গান, কবিতা, আবৃত্তি, নাচ, র্যালি, তারপরে আলোচনা, স্মৃতিচারণ, এগুলো সব আমরা করতেছি এবং এখনো চলতেছে আমাদের। ধন্যবাদ। আমার খুব ভালো লাগতেছে, আজ অনেক দিন পরে আমাদের সেই স্কুল লাইফের বন্ধুদের হারিয়ে যাওয়া আজকে খুঁজে পেলাম। অনেকদের সাথে দেখা হয় না। এই স্কুলের সর্বোচ্চ ছাত্রছাত্রী ছিল আমাদের 1999 ব্যাচে, আমি 1999 ব্যাচের ছাত্র। এত মজা লাগতেছে, এত আনন্দ লাগতেছে, আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক ভালো লাগতেছে, আসলে আমার গলাটা ভাঙে গেছে তো ইউসুফ ভাই। আর দ্বিতীয় কথা হয়েছে আমাদের শতবর্ষ অনেক আমরা আনন্দ করতেছি, সবাই নিয়ে মজা করতেছি, সারা দিন বেড়ে আমরা এগুলি করলাম ভাই। এখন আমার কথা বলার মতো গলার অবস্থা নাই। আনন্দ করছি, র্যালি করছি, সমস্ত কিছু আয়োজন খুব সুন্দর হয়েছে ভাই। সবাইকে শুভেচ্ছা জানাই আপনার মাধ্যমে ভাই। থ্যাংক ইউ। আমি আর কথা অ্যাকচুয়ালি এটা তো বলে প্রকাশ করা যায় না। আমাদের শতবর্ষের একটা আয়োজন, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ জেলার একটা বেস্ট স্কুল, একসময় ঐতিহ্যে, রেজাল্টে, সংস্কৃতিতে, খেলাধুলায় সবকিছুতে এগিয়ে ছিল এই স্কুলটা। তো আপনারা সবাই জানেন নদীর কারণে আমাদের স্কুলের আজকে অনেক দুর্দশা, আমরা অনেক পিছিয়ে গেছি, বিশেষ করে রেজাল্ট বা পড়াশোনা সবকিছু মিলিয়ে। কিন্তু এই যে আয়োজনটা আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে হলো আমাদের স্কুল প্রাঙ্গণে, এটা আমাদের জীবনে, আমাদের জীবদ্দশায় সবচেয়ে আজকে আনন্দের দিন। মানে এটার সাথে এত আবেগ, এত ভালোবাসা, এত অনুভূতি, এগুলো আসলে এক দুই কথায় বলে শেষ করা যায় না। তো এটা হচ্ছে দারুণ উপভোগ্য। আমরা অনেক আনন্দ করছি। অনেক জুনিয়র সিনিয়র মিলে 1 মাস ধরে আমরা পরিকল্পনা করলাম, কাজ করলাম। আজকে এই আয়োজন আমরা করতে পেরেছি, আমরা সফল। মানিকগঞ্জ জেলার মনে হয় সর্বশ্রেষ্ঠ শতবর্ষ অনুষ্ঠান আমার মনে হয় এখানে মানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমি সাথে খুব গর্বিত বোধ করছি এবং এই অনুষ্ঠান সুন্দর সাফল্য মন্ডল হোক সেই খুব সুন্দর ভালো লাগছে, খুব মজা পেলাম। এমন এ বড় আয়োজনে অতিথি হয়ে আসেন সরকারের বিভিন্ন সচিব ও আমলা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এমন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন পুলিশ। ইব্রাহিমপুর স্কুলের এই শতবর্ষ অনুষ্ঠানে নিরাপত্তা বিধান নিশ্চিতকল্পে আমরা একেবারে যখন এই প্যান্ডেল কাজ শুরু করে তখন থেকেই বিভিন্ন সময়ে এসে এটা নিরাপত্তা পর্যবেক্ষণ করেছি। আজকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি যাতে এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে সম্পন্ন হতে পারে। ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র পরিষদের আয়োজনে প্রধান ও বিশেষ অতিথিরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হবে রাজনীতি মুক্ত, তাহলেই উন্নত হবে দেশ। এমন বিষয়ে আরো কথা বলেন
সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং এর সাথে আয়োজকরাও স্মৃতিচারণ করেন। সবার প্রতি বিনীত অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা কখনো রাজনীতির মধ্যে ফেলবেন না। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবারকে অবস্থান নিতে হবে। হইতো না আজকে এই অনুষ্ঠানটা এই এলাকার না, শুধু মানিকগঞ্জের সবাই এই অনুষ্ঠানের সাথে জড়িত, কারণ ইব্রাহিমপুর স্কুল মানিকগঞ্জের একটা ঐতিহ্যবাহী স্কুল।